তেলিয়ামুড়া ফলবাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা যায় বৃহস্পতিবার গভীর রাতে তেলিয়ামুড়ার ফলবাজারে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে একাধিক দোকানে। এই অগ্নিকাণ্ডে প্রায় 4 থেকে 5টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানগুলির মধ্যে ছিল মুদির দোকান, হার্ডওয়্যারের দোকান, ইলেকট্রনিক সরঞ্জামের দোকান, কাপড়ের দোকান, জুয়েলারির দোকান সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান। প্রত্যক্ষদর্শীরা জানান একটি দোকানে গ্যাসের সিলিন্ডার মজুদ থাকায় সেখানে বিস্ফোরণ ঘটে, যার কারণে আগুন ভয়াবহ আকার ধারণ করে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের 2টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরবর্তী সময় কল্যাণপুর থেকে ছুটে আসে দমকলের আরও একটি ইঞ্জিন। ঘটনাস্থলে ছুটে যান তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক রোহন কিষান, তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে সহ অন্যান্যরা। দমকল বাহিনীর কর্মী, পুলিশ এবং স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় 2 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে আহত হন এক দমকল বাহিনীর কর্মী। দমকল বাহিনীর এক কর্মী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। দমকলে 3টি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আসলে প্রায় 12টা নাগাদ আমরা কল পাইছি তেলিয়ামুড়া সবজি বাজারে একটা আগুন লাগছে। তৎক্ষণাৎ আমরা এখানে আইসি, হওয়ার পর দেখছি এখানে কাপড়ের দোকান আছে, একটা জুয়েলারির দোকান আছে, একটা গ্রোসারি আর একটা স্টেশনারি প্লাস হার্ডওয়্যার আছে। তো এখানে স্টেশনারি প্লাস হার্ডওয়্যারের যে ওই দোকানটার দিকে আমরা দেখছি ওইখানে সূত্রপাত। প্রথম দিকে আমরা আগুন নিবানোর চেষ্টা করছি, তো আমাদের মনে হয়েছে আগুনটা হয়তো বা আমরা দ্বারা সম্ভবিত। সাথে সাথে আমরা তেলিয়ামুড়ার থেকে প্রথমে একটা গাড়ি, তারপর আরেকটা গাড়ি, তারপর আমরা কল্যাণপুরে কল করছি।